হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি বিনোদন জগতের কিছু আনকমন আর লেটেস্ট নিউজ নিয়ে। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। আজ আমরা কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে, বিকজ আমরা বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে আবারও কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আর কথা বলবো বলিউডের লাখান অর্থাৎ অনিল কাপুর সম্পর্কে। অনিল কাপুরকে আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন আমাদের ভিডিওটিকে এক্ষুনি। অনিল কাপুর বলিউডের একজন বেস্ট অভিনেতা, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। তার করা সুপারহিট ব্লকবাস্টার মুভিজেরও অভাব নেই। এভারগ্রিন এই অ্যাক্টরকে আপনারা তো সবাই লাইক করেন, তাই না? হ্যাঁ ভিউয়ার্স, আমিও তাকে অনেক পছন্দ করি। অনিল কাপুরকে সবাই চেনেন এবং তার সম্পর্কে কম বেশি সবাই জানেন, কিন্তু তার পার্সোনাল লাইফ সম্পর্কে আপনারা কতটা জানেন? কতটা জানেন তার লাভ লাইফ সম্পর্কে? কতটা জানেন তার ওয়াইফ সম্পর্কে? যদি জানতে চান তাহলে থাকুন ভিডিওর এন্ড অবধি আমাদেরই সঙ্গে। আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে, যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে। ভিউয়ার্স, কথা বলছিলাম আজকে আমরা অনিল কাপুরের পার্সোনাল লাইফ নিয়ে। হ্যাঁ, আর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে গেলে তার ওয়াইফ সম্পর্কে তো কথা বলতেই হয়। অনিল কাপুর যেমনি এভারগ্রিন আর রোমান্টিক হিরো, ঠিক তেমনি রিয়েলেও তিনি ততটাই। তো চলুন আপনাদের শোনাই অনিল কাপুরের লাভ স্টোরি। লাভ স্টোরি বলতে গেলে তার বিলাভ ওয়াইফের নামটি প্রথমে আসে। অনিল কাপুরের ওয়াইফের নেম সুনিতা। লেমলাইট থেকে দূরে থাকা সুনিতা সম্পর্কে অনেক মানুষই কমই জানেন। তিনিও শ্রীদেবী এবং বনির মতো অনিল কাপুরের সঙ্গে লাভ ম্যারেজ করেছেন। তাদের লাভ স্টোরিও কোনো ফিল্ম স্টোরির থেকে কম যায় না। এটা তখনকার কথা যখন সুনিতা একজন ফেমাস মডেল ছিল আর অনিল কাপুর ছিল একজন স্ট্রাগলিং অ্যাক্টর। ফার্স্ট মিটে অনিল সুনিতাকে ভালোবেসে ফেলেন। অনিল সুনিতার কাছে যাওয়ার চেষ্টা করেন, মনের কথাগুলো বলতে চাইতেন তার সম্পর্কে আরো গভীরে গিয়ে জানতে এবং একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে, কিন্তু সুনিতা অবধি পৌঁছানোর কোনো সুযোগ ছিল না অনিলের কাছে। অনেক চেষ্টার পরে অনিল কাপুরের ফ্রেন্ডরা তাকে সুপার মডেল সুনিতার ফোন নাম্বার জোগাড় করে দেন। এরপরে দুজনের মধ্যে কথাবার্তা স্টার্ট হয়ে যায়। অনিল সুনিতার ভয়েসের দিওয়ানা হয়ে যান। এটা হয়তো অনেক কম লোকই জানেন এবং অনেক ভিউয়ার্সই বিলিভ করবেন না যে অনিল কাপুরের স্ট্রাগলিং এর দিনগুলোতে তার কাছে ট্যাক্সি ভাড়া অবধি ছিল না, আর তখন সুনিতাই তার সম্পূর্ণ খরচ চালাতেন। এক ইন্টারভিউতে তাদের লাভ লাইফ সম্পর্কে বলতে গিয়ে একটা ঘটনা বলে ফেলেন অনিল কাপুর। যখন তাদের মধ্যে ফোনে কথাবার্তা চলছিল তখনই চলে আসে তাদের মিট করার সময়। আর হ্যাঁ, তারা দুজনেই রাজি হয়ে গিয়েছিল মিট করতে। সুনিতা অনিলকে জিজ্ঞেস করেন তিনি পৌঁছতে কতক্ষণ সময় নেবেন। অ্যান্সারে অনিল জানান যে তার পৌঁছতে 2 ঘন্টা সময় লেগে যাবে। এত সময় লাগার কারণ যখন সুনিতা জানতে চায় তখন অনিল তার বাস্তবতার কথা জানান, অর্থাৎ তার ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা। তিনি বলেন যে বাসে করে যাওয়ার মতো ভাড়াই তার কাছে অবশিষ্ট রয়েছে, ট্যাক্সিতে যাওয়ার মতো ভাড়া তার কাছে নেই। সুনিতা আস্ক করলেন যে বাসে কেন, তুমি ট্যাক্সিতেই চলে আসো। তিনি আবারও রিপিট করেন যে তার কাছে ট্যাক্সিতে যাওয়ার মতো ভাড়া নেই। তখন সুনিতা তাকে আশ্বাস দেন এবং বলেন যে তুমি ট্যাক্সি নিয়ে চলে আসো, আমি ভাড়া দিয়ে দেবো। এই মিটের পরপরই অনিল এবং সুনিতা বাসে এবং ট্যাক্সিতে মুম্বাইয়ের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘোরাফেরা করতে থাকেন। তাদের প্রেমের সাক্ষী হয়ে রয়েছে মুম্বাইয়ের এই সকল সুন্দর সুন্দর প্লেসগুলি। হ্যাঁ ভিউয়ার্স, এতটাই রোমান্টিক ছিল তাদের লাভ স্টোরি। সুনিতা অনিলকে খুবই ভালোবাসতেন। সুপার মডেল হওয়া সত্ত্বেও তার মধ্যে রয়েছিল না কোনো দেমাগ। বাসে করে অনিলের সাথে ঘোরাফেরায় তার কোনো অভিযোগ ছিল না। তিনি এত বড় একজন সুপার মডেল হওয়া সত্ত্বেও তিনি বাসে করেই অনিলের সঙ্গে ঘোরাফেরা করতেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে এই লাভ স্টোরিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাদের ভালোবাসার প্রমাণ হিসেবে আরো একটি কথা বলতে চাই যে অনিল তার ফ্রেন্ডসের পাল্লায় পড়ে দুবার তাদের বিয়ে পোস্টপোন করে দেন, কিন্তু লাস্ট অব্দি 19 মে 1984-তে ফাইনালি তাদের বিয়েটা হয়েছিল ভালোবাসার জয়। বেঁচে থাকুক ভালোবাসা, ভালো থাকুক সবাই, এই প্রত্যাশা নিয়ে আজকে এ পর্যন্তই। ভিউয়ার্স, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আজ আর নয়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।